বলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? বলে আমরা সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি আর দেখো আমাদের বাড়ির দিকে কি হচ্ছে। সকাল সকাল এই যে হলু কাকু এলো আর বাপি ওইদিকে ওই যে গাছে উঠেছে। বাপি পাতা ঝুড়বে? ও এই গাছটাতে আসলে ফল হয় না আর পাতাগুলো কেমন এই দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ওই দেখো না দাদাই দেখ গাছকে আর পাতা কাটছে দেখো। আর এই দেখো আমাদের গাছের পেয়ারা গাছের গোড়াতে একটা পেয়ারা হয়েছে। হ্যাঁ তুলবো। এই দাদাই সব গাছের পাতা কেটে দিল। দেখো দাদাই গাছ কেটে দেবে বলছে যা। তো বাপি এদিকে গাছে উঠলো আর এই দেখো ওই যে হচ্ছে হলু কাকুর ব্যাগ আর আমাদের এই দেখো খানিকটা পাটকাঠি বাপি এইদিকে সব ঘুরিয়ে দিয়েছে, এগুলো সে শুকোলায় তোলা হবে। আর সেই ওল গাছটা দেখো পেকে যাওয়ার মতো হয়েছে। আর এদিকে এই যে তোমার হচ্ছে দুটো পেঁপের চারা, তো পেঁপের চারা দুটো এই যে হলু কাকু এখানটাতে গর্ত করলো, ওইখানটাতে পেঁপের চারা দুটো পুঁতবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর করবো এখন কাকুদের জন্য চা, কাকু আর বাপির জন্য। কাকুর বাপির জন্য করবো লিকার চা, আমার মামের জন্য করবো দুধ চা। আর ওদিকে চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে না সেই 12 মাসে সেই আম গাছটাতে এই যে উচ্ছে গাছ হয়েছে, ওই আম গাছের গোড়ায় মাটি ছিল, তো মাটি দিয়ে এই যে উচ্ছে গাছ হয়েছে। আর এটা হচ্ছে আমার মাইসন। আর দাঁড়িয়ে দেখো গাছটা কেটে দেবে বলছে, ওই দেখো কেটে ফেলছে, কেটে দিচ্ছে গাছ। গাছটাতে ফল হয় না তো ওই জন্য। আর এই যে থামি বলে বাবা পুরো কেটে দেবে। ফল হয় না নতুন গাছ। ও তাই জন্য চারা। ও আচ্ছা গোড়া থেকে কেটে দেবে। হ্যাঁ বাপি উঠেছে, বাপির কি। তো আমরা সবাই এখন এই যে বাইরে, মা আসে দোকানে, দিদা এখনো ঘুম থেকে ওঠেনি। তো হচ্ছে ঠাম্মি আর হচ্ছে মাইসোনা দেখো এখন কোথায় যায়। পেয়ারাটা দেশে গেছে, মা বলে তুলে নেবে। এই এই এখানে বসো। থামিয়ে এনে দিচ্ছে। ওই দেখো গাছটা 2 মিনিটের মধ্যে কাট হয়ে গেল। বাপি সেই ফার্স্ট সেই এই যে তাল গাছ, নারকেল গাছে সেই মাথায় সেই শাঁসটাকে খাওয়া যায় না মা? হ্যাঁ যায়, তা সে এই গাছে যায় কি নাকি। শাঁসটাকে বলতে মাথি না কি বলে, ওই থাকে ওই কচি কচিয়ে থাকে, খাওয়া যায় ওই। এবার সেই নারকেল গাছে হয়, নারকেল গাছের খেজুর গাছে হয়। এই ফেলো না পড়ে যাবে, তুমি পড়ে যাবে, লাফিও না। এদিকে বসালাম তোমার হচ্ছে এই যে লিকার চা বাপি আর হলু কাকুর জন্য, আর আমি আর মাম তোমার দুধ চা খাবো, পরে করছি। আর এই দেখো মা এদিকে রান্না করলো ভাত, বেগুন আলু ভাতে। আর তোমার এই শুক্তোটা হচ্ছে কালকে রেখেছিলাম, ফ্রিজে ছিল, গরম করলো। আর এই যে বাপি মেয়ে দিদা মায়ের জন্য, এই সরি মা এদিকে তোমার বাপি মেয়ে দিদার জন্য ঝোল করেছে, বাপি অফিসে নিয়ে যাবে। আর ওই দুটোতে হচ্ছে দুধ আছে। চলো চাটা করে নি। এই যে হলো তোমার কাকুদের চা, কাকু আর বাপির চা। কোথায় রাখবো মা? এখানটাতে
ও বাপি কাকু ও চা খেয়ে নাও, এদিকে দেখো আমাদের মাইসোনা কোথায় কোথায় মাইসোনা কে তুলে দিয়েছে ডাইরেক্ট খুব খুশি বলে বাবা বলে 2-4 মিনিট হয়ে গেল বেশ খানিক্ষণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ সবেদা পারবে ও ওইটাকে বলছে সোয়াবিন। আচ্ছা আর এদিকে বাপি এই যে তোমার সব গাছের পাতাগুলো কেটে দিলাম আর হলু কাকু এদিকেই গোড়াটাকে উবড়াতে হবে, পুরো গাছটাই কাটবে, তার জন্য এই গোড়ার মাটিগুলো আস্তে আস্তে সরানো হচ্ছে। শোনা নেমে এসো মাম্মাম মাম্মাম। হ্যাঁ আর করতে হবে না, মেয়ে গাছে উঠেছে তো গাছ থেকে হচ্ছে আর নামার নাম নেই আর কি, তো রীতিমতন জোর করে ওকে হচ্ছে নামানো হলো গাছ দিয়ে। আর এদিকে দেখো তোমার হচ্ছে চলে এলাম এখন এই যে কলপাড়ে, তো তোমার এই যে শিলনোড়াতে আর কি সর্ষে বাটছি, সর্ষে বেটে নিলাম আর তোমার শিলনোড়াটা একেবারে ধুয়ে জায়গায় রেখে দেবো। আমাদের শিলনোড়াটা কী বলো তো বাইরে থাকে এই জায়গাটাতে, ঘরের দিকে নিয়ে যায় না, তো এখান থেকে ধুয়ে পরিষ্কার করে আবার যে জায়গায় রেখে দিই। আর বাটা বলতে হয়তো ওই একটু আধটু আদা বাটা কি সর্ষে বাটা এই, তাছাড়া সব কিছু তো আমাদের মিক্সিতেই পেস্ট হয়। তো এদিকে তোমার এই যে আর সর্ষে অল্প ছিল বলে তা ভাবলাম আবার হচ্ছে মিক্সি মেশিন চালাবো, তো ওর থেকে শিলে বেটে নিই। একটু আধটু জিনিস হলে আমি হচ্ছে শিলে বেটে নিই, যেমন একটু আদা একটু সর্ষে একটু লঙ্কা ওইগুলোর জন্য। আর তোমার হচ্ছে আর ব্যবহার করা হয় না মিক্সি মেশিন, তবে যখন মাংস বা এটা একটু রান্নাবান্না হলো বেশি একটু ধরো আদা রসুন পেস্ট করতে হবে তখন আমরা হচ্ছে শিলনোড়া ব্যবহার করি। আর এদিকে এই যে তোমার চলে এলাম হচ্ছে রান্নাঘরে, তো করব এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ইলিশ মাছ, তো ইলিশ মাছ ভাজা করছি, করব হচ্ছে ইলিশ মাছের ঝাল। তো তার জন্য হচ্ছে এই যে সর্ষেটা বেটে নিয়ে সর্ষের আর কি ওই যে কালো কালো যে ছিবড়েগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিলাম আর এই সর্ষের জলটা নিলাম, আর এটার সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যাতে তেতো না হয়ে যায়। তো ওদিকে 1 খোলা মাছ আমার ভাজা হয়ে গেল আর এদিকে আর 1 খোলা মাছও ভেজে নিলাম। আর ওদিকে তোমার দেখলেই যে কেওড়াটাও হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়েও গেছে। তো কেওড়াটা ওদিকে এখন ঠান্ডা হবে, না হলে গরম তো ওকে এক্ষুনি মশকাতে পারবো না, তো ওটা হচ্ছে নামিয়ে রেখেছি। আর ইলিশ মাছের ঝাল হবে তার জন্য দেখো এই যে কটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, তো আর দিয়ে দিলাম জল আর দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। তো এবারে তোমার জলটা একটু বেশ ভালো করে ফুটে আসবে আর তারপরে তোমার দিয়ে দেবো এই যে সর্ষের আর কি সেই জলগুলো। জানো তো আমার হাতে না মোটামুটি অনেক রান্নাই হচ্ছে খুব একটা খারাপ টেস্ট হয় না, কিন্তু এই মাছের ঝোলটা না আমি একদম ঠিক করে করতে পারি না, তবুও চেষ্টা করছি যে হচ্ছে ভালো করার। তবুও কোথাও না কোথাও মনে হয় যেন যখন আর কি বাড়ির লোকের যখন জিজ্ঞাসা করি যে মা কেমন হয়েছে হচ্ছে বা কিছু, তো তখন ঠিকঠাকই বলে যে এই মাছের তরকারিটা জাল কম আছে কি আরেকটু হতো কি আরেকটু লবণ হতো। আমি ওই করে করে বুঝে বুঝে না আগের থেকে অনেক রান্না শিখে গেছি, তো এই মাছের ঝোলটা এখনও পরিমাণে সেই আগের মতন আর কি মানে যে ভালো রান্নাগুলো হয় ওর মতন টেস্ট এখনও হয়ে আসেনি। তো তবুও চেষ্টা করছি একদিন না একদিন ঠিক ভালো টেস্ট করতে পারবো। তো আগের থেকে একটু আধটু খাওয়া যায়, আগে তো মোটেও খাওয়া যেত না। আর এদিকে দেখো আমার হচ্ছে মাছের ঝোল রান্না কমপ্লিট, আর এবারে তোমার করব হচ্ছে কেওড়ার টক। তা ওই দেখো ওই হচ্ছে মাছের ঝোল। আর এবারে তোমার কড়াইতে হচ্ছে সর্ষের তেল দিলাম আর এই যে তোমার হচ্ছে দিলাম কালো সর্ষে। তো তো হচ্ছে কেওড়াটাকে বেশ হাত দিয়ে ভালো করে তোমার চটকিয়ে নিয়েছি, চটকিয়ে নিয়ে ওই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর তোমার ওই যে এবারে এই কেওড়াগুলো কী বলো তো একটু পাকা পাকা, তো আর কেওড়াগুলো না ভীষণ মানে তোমার টক, 4-5টা কেওড়াতেই তোমার একসাথে হয়ে যাবে আর কি, তো এত টক কেওড়াগুলো। আবার এই কেওড়ার আবার ভাগ আছে জানো তো, ওই কেওড়ার ওই যে দানাগুলো আছে ওগুলো যদি বেশি করে যদি চটকায় না তো তোমার কেওড়া না একদম টক মানে তিতো হয়ে যায়। তো ওই জন্য হচ্ছে কেওড়ার ওপর থেকে ছালে ছালে একটু চটকে নিতে হয়, নিয়ে তো তোমার তারপরে হচ্ছে আর কি কেওড়া রান্না করতে হয়। তো এদিকে আমার হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কেওড়া রান্না হয়ে গেল। এই যে কাঁকড়া কুটতে বসলো আর মার নাতনি, হ্যাঁ একজন ঠাম্মির কোলে উঠবে কাঁকড়া কাটছে আর মায়ের কোলে উঠবে। এই দেখো কাঁকড়া নিয়েছে, কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় বড় না মা, চিপে কাঁকড়া। এই যে কাঁকড়া আর মাইছে না দেখো
মাইসোনার বম্মা অন্যদিন হচ্ছে ইয়ে কাঁকড়ার পায়ে সুতো বেঁধে দেয়, দিয়ে দিয়ে হচ্ছে ও টানতে টানতে খেলা করে। কাঁকড়া ওসো না, তুমি কাঁকড়া কাটবে না? তো মা এদিকে তোমার এই দেখো কাঁকড়াগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছে, খোসা টোসা ছাড়িয়ে। আর এদিকে তোমার আমি এখন এই যে জলে লবণ হলুদ দিয়ে কাঁকড়াটাকে বেশ ভালো করে জাল দিয়ে হচ্ছে রেখে দেবো। তো এদিকে এই যে বসলাম সকালবেলা খেতে, এখন বাজে তোমার 10টা। মা ওদিকে খেলো, খেয়ে দিয়ে হচ্ছে ও মা মেয়েকে চান দিল, চান দিয়ে মেয়েকে একটু খাইয়ে দিল। আর মাম খেয়ে এখন ও মাম এখনো বেরোয়নি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছে। আর এদিকে তোমার হচ্ছে দিদারও চান খাওয়া হয়ে গেল সকালের। আর এই দেখো আমি এই খাবার নিয়ে বসলাম সকালের, এই যে মা বেগুন আলু ভাতে মাখালো, তো ওই দিয়ে হচ্ছে সকালবেলা এখন খাবো। চলো খাওয়া দাওয়া করে নে। ওই সন্ধ্যেবেলা ওই লোকেদের দিতে হবে না। এদিকে আমাদের দেখো দুই ছোট মানুষ হচ্ছে খেলতে বসেছে, মা এখন ঘর বানিয়ে দিচ্ছে দেশলাই কাটি দিয়ে। বসো না, কি খেলছো তুমি? ঘর বানাচ্ছো বাম্মার সাথে? ও বাবালে, খেলা করো। হ্যাঁ আজকে বেশ ঝলমলিয়ে টানা রোদ্দুর বেরিয়েছে, আর মা একেবারে বেশ খানিকটা কাচাকুচি করলো। তো এদিকে তোমার মা হচ্ছে দেখি সব কাচাকুচি করেছে, দিদার জামা, বাপির জামা, মার, আমারও কিছু আছে। তো মা দেখি সব হচ্ছে কাচাকুচি করলো। আমি আমার নাইটিগুলো কলপারে রেখেছিলাম, তো দেখি মা সব হচ্ছে ধুয়ে দিয়েছে। আর তোমার কেচে আর কি ওখানে ছিল তো সাইডে, তা বালতি সমেত। তাই ভাবলাম চলো, মা এদিকে এসেছিলো হচ্ছে ঠাকুরের পুজো করবে বলে। আর তাই ভাবলাম চলো ওদিকে তো হচ্ছে রান্নাবান্না হয়ে গেল, তাহলে জামা কাপড়গুলো একেবারে রোদ্দুরে দিয়ে আসি। তো বলে তাই এলাম তোমার জামা কাপড়গুলো হচ্ছে রোদ্দুরে দিতে। এই দেখো এক ছাদ জামা কাপড়, আমাদের বাড়িতে রোজ এক ছাদ জামা কাপড় হবেই হবে। প্রথমে সকালবেলায় উঠে দেখবে খালি, তারপরে তাই মানে এক একজনের এক এক রকম কাচাকুচি থাকে আর কি। আমার যেমন আমার মেয়ের কাচাকুচি থাকে, তারপরে মা দেখি আজকে সমস্তটা সব কেচে দিয়েছে। তো এই যে রোদ্দুরের দিকে তোমার মেলে দিলাম, যাবো এবারে নিচে। মায়ের সোনার ঠাম্মি এদিকে এই যে চান টান করে পুজো দিল। মায়ের সোনা ঠাম্মির কাছ দিয়ে আস্তে আস্তে পুজো করা শিখছে, কি সুন্দর করে প্রার্থনা করে, ওম নমঃ শিবায়। ও ঠাম্মি যেভাবে করে দেখে যায়, ও শিখে গেছে আসন পাতিয়ে পুজো করতে হয়। বাচ্চারা যেভাবে দেখবে সেভাবে শিখবে। ওর ঠাম্মিকে বসতে দিচ্ছে, ওর ঠাম্মি হচ্ছে পায়ে ব্যথা তো মা বসতে পারবে না। ঠাম্মি ওকে নিয়ে এসে মন্দিরে যায় পুজো দিতে, মন্দির ধুয়ে প্রদীপ জ্বালিয়ে শিব ঠাকুরের পুজো করে। খুব ভালো, দেখো না পড়ে যাও না, পড়ে যাও, 3 বার বাজাও, 3 বার বাজাও। আরেকবার, ভেরি গুড। আরে বাবা লে, পুজো করো, নম করো। শাটার গ্রিস করাবে তাই না? করো।
তো এখন বাজে তোমার হচ্ছে 10টা, আর আমিও খাওয়া দাওয়াও করে নিলাম, আর মেয়ে ওদিকে মায়ের সাথে পুজো দিচ্ছে। তা আমি একেবারে রেডি হয়ে নিচ্ছি, যাব তোমার হচ্ছে দুধ আনতে সেই কাকিমাদের বাড়িতে। তো চুলটা বিনুনি করা ছিল, তো চুলটা হচ্ছে এখন একটুখানি আঁচড়িয়ে নিই। আর আমার চুলগুলো আমি নিজেই দেখছি তো বেশ ভালো বড় বড় হয়েছে চুলগুলো। আসলে আমার বিয়ের আগে আমার চুল একদম একটু একটু ছিল, কিন্তু বিয়ের পরে হচ্ছে আমাদের বাড়িতে মামের বড় চুল খুব পছন্দ, যে আমি চুল বড় করি বা কিছু, তো ওই জন্যই হচ্ছে। আর চুল এমনি যখনই কাটার প্রয়োজন হয় তখনই মাম কেটে দেয়। তো চলো দুধটা নিয়ে আসি। তো এদিকে এই যে বাড়ি চলে এলাম, আর মাইসোনা আর ঠাম্মি দেখো যাচ্ছে এখন ডাঁটা কাটতে। ডাঁটা মানে পুঁই শাকের ডাঁটা। চলো। ঘাওকে মারবে? আচ্ছা ঘাও আসুক তারপরে। আর এ দেখো আমাদের সেই গাছটা এখনো তোমার হচ্ছে কাটা হয়নি, আসলে সব তো একটু টাইম লাগে। পাতাগুলো সব ওই যে এক জায়গায় করা, আর তোমার এই দেখো সবে এই যে গোড়াটা মানে মাটি সরাচ্ছে গোড়ার থেকে, এই আস্তে আস্তে এগুলো কাটবে। দেখো গোল করে করে শিকড়গুলো কেটেছে। আর আমরা যাচ্ছি দেখো তোমার হচ্ছে আমাদের এই ঘরের পিছনে। আর এই দেখো হচ্ছে তোমার এটা কে লাগিয়েছে? আমার বাপি না তুমি? আনারসটা বাপি। তো এই দেখো তোমার হচ্ছে সেই আমাদের সেই হচ্ছে আনারস এনেছিল, তার এই মাথাটা হচ্ছে পুঁতে দিয়েছে, এখান থেকে আবার আনারস হবে। আর হচ্ছে আমরা এলাম এই যে পিছনে, মা এখন ডাঁটা কাটবে, পুঁই শাকের ডাঁটা। আমাদের এখানটা খুব পুঁই শাক হয়। আর তার সাথে এসেছি ঠাম্মির সাথে, এসেছি ঠাম্মির নাতনি। দাদাই খাবে, কি দিয়ে খাবে দাদাই? দাদাই এ দিয়ে খাবে। মাইসোনা না বাবা, মাইসোনা তুমি ওখানটা দাঁড়াও সোনা। বর্ষা ফুরিয়ে গেলে আবার হবে। ওসব এবার এ পড়বে। বেশি নেবো না। আরে বাবা এই জায়গাটা সাদা প্রজাপতি। সাবধানে এসো। চলো হয়ে গেছে, আর লাগবে না। আচ্ছা চলো আমি তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। ধরো চল। ওই যে ওই যে ওই যে বাঘ, এসো 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 এসো। চল আমাদের এই যে এই পোশাকগুলো নেওয়া হলো। চল আমরা এই দিয়ে কচুরমুখী দিয়ে কচুরমুখী দিয়ে আমরা রান্না করবো। আর চিংড়ি মাছ দিয়ে, তাই তো? দেখো আমাদের হচ্ছে লঙ্কা গাছ। ও বাবা, তাই তো।